ফান্ডিংটা কিভাবে হয়? আপনাদের কেউ কেউ দেখছি, আপনারা তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন কমিটি গঠন করতে, ফান্ডিংটা কিভাবে করছেন আপনারা? এখানে তো ফান্ডিং দরকার। এখন হলো দলীয় যে ফাইন্যান্সিয়াল যে পলিসি, আমরা সত্য কখনো গোপন থাকে না, পাপ পাহাড়েও চাপা পড়ে না। যেভাবে হোক সত্য প্রকাশিত হয়, সেটা অন্য কেউ করুক অথবা নিজে থেকেই হোক। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সত্য যখন উপস্থিত হয় মিথ্যা তখন বিলুপ্তি হয়, কারণ মিথ্যার উৎপত্তি হয় বিলুপ্তির জন্য। তেমনি ঘটনা ঘটলো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দলকে কেন্দ্র করে। এদের ফান্ডিং এর বিষয়ে, অর্থাৎ এরা যে টাকা পয়সা পায়, এই ফান্ডিং এর বিষয়ে কিন্তু কল রেকর্ড প্রকাশ হয়েছে। জানি না এটা মেইন স্ট্রিম মিডিয়া বা গণমাধ্যমে সেভাবে প্রকাশ হবে কিনা, তবে আমি আপনাদেরকে বলছি পুরো কল রেকর্ডের বিস্তারিত আপনাদেরকে জানাবো। প্রথমে আপনারা একটু জেনেছেন, আবার পুরোটাই জানবেন। এখন একটা মানুষ যদি একটা সময় খিচুড়ি খায়, হঠাৎ করে সে যদি বিরিয়ানি খাওয়া শুরু করে, অথবা একটা মানুষ পায়ে হেঁটে বা বাসের ভাড়া দিয়ে চলাফেরা করে, সে যদি দামি গাড়িতে চলাফেরা করে, মানুষের মধ্যে অটোমেটিক কিন্তু একটা সন্দেহের সৃষ্টি হয়। যার কারণেই এর পিছনের রহস্যগুলো মানুষ খুঁজে বের করার চেষ্টা করে, এবং হঠাৎ করে আঙ্গুল ফুলে কলার গাছ হওয়ার বিষয়টা কিন্তু মানুষের নজরে আসে। ঠিক তেমন ভাবেই প্রকাশ্যে আসছে সবকিছু। আস্তে আস্তে আপনারা সেগুলো জানতে পারবেন। এখন ঘটনা কি ঘটেছে, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে ফোন দিয়েছেন নাগরিক কমিটির নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি ফোন দিয়ে বলেছেন, আপনারা যেই রাজনৈতিক দল গঠন করছেন বা হচ্ছে এই মানে যেভাবে রাজনৈতিক দল পরিচালনা করছেন, আপনাদের অফিস ভাড়া, আপনাদের যাতায়াত ভাড়া, আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় এই ধরনের এই যে শীতের কম্বল বিতরণ থেকে সাহায্য বিতরণ করছেন, এই টাকাগুলো আপনারা কোথায় পাচ্ছেন? এই নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু এই প্রশ্ন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে। সেটাও বলছি, এই নাসির উদ্দিন পাটোয়ারি আবার কি? এই নাসির উদ্দিন পাটোয়ারি হচ্ছে নাগরিক কমিটির উনি একজন হচ্ছে নেতৃত্ব স্থানীয় নেতা। ছাত্রদের যে নতুন দল হলো, এই নতুন দলে এই যে সাংগঠনিক সম্পাদক, মুখ্য সংগঠক এবং আহ্বায়ক, সদস্য সচিব, এগুলোর নাম প্রকাশ হয়েছে। এই নামের মধ্যে কিন্তু এই নাসির উদ্দিন পাটোয়ারি নেই। হয়তো এই কল রেকর্ড ফাঁস হওয়ার পিছনে এটাও থাকতে পারে, তবে কল রেকর্ডে কি আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এই যে ছাত্রদের যেই অফিস ভাড়া বা তারা নিজে চলাফেরা করেন, বিভিন্ন জায়গায় যান বা বিভিন্ন ধরনের মিটিং মিছিল সমাবেশ করেন, আবার অনেকেই নিজ এলাকায় তাদের হচ্ছে সাহায্য, সাধারণ বা গরিব মানুষকে সাহায্য বিতরণ করেন, এই টাকা পয়সাগুলো তারা কোথায় পায়, এই বিষয়ে কিন্তু এই কল রেকর্ডে মানে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নের উত্তর কি দিয়েছেন? প্রশ্নের উত্তর যেটা দিয়েছেন আপনার কল রেকর্ডে শুনবেন, তারপরে বলি। প্রশ্নের উত্তর দিয়েছেন যে তারা এখন পর্যন্ত কোনো গিফটার, মানে হচ্ছে কেউ তাদেরকে গিফট করেছে, কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো ধনী ব্যক্তি বা হচ্ছে কোনো একজন অর্থ বিত্তবান ব্যক্তি তাদেরকে যে টাকা দিচ্ছে তা কিন্তু নয়। সে টাকা কিন্তু তারা এখন পর্যন্ত নেওয়া শুরু করে নাই, বা ভবিষ্যতে নিবে কিনা সেটা একটু এড়িয়ে গেছেন, হয়তো বা নিবেন না। তিনি বলছেন যে এই ধরনের আমরা নিব না, এটাই তিনি বলেছেন। আবার এখানে তাহলে তার টাকা পয়সা পাচ্ছে কোথায়? তিনি যে উত্তরটা দিয়েছেন, এই যে ছাত্ররা তাদের নিজে থেকে যতটুকু পারে, অর্থাৎ যাদের নেতা কর্মীরা রয়েছে তারা নিজে থেকে যতটুকু পারে সেটাই দিচ্ছে। আর একই সাথে এই যে টক শোতে যে সকল ছাত্ররা যাচ্ছেন, যেমন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, হান্নান, মাসুদ, এরা যারা যাচ্ছে, এই টক শো থেকেও কিন্তু টাকা দেওয়া হয়। আপনারা হয়তো জানেন প্রিয় দর্শক, প্রত্যেকটা টক শো থেকে 2,000 3,000 বা এইভাবে টাকা দেওয়া হয়। বিভিন্ন টিভি চ্যানেল বা হচ্ছে এই যে ইউটিউবের যেগুলো চ্যানেল আছে, এই চ্যানেলগুলো কিন্তু টাকা দিয়ে থাকে। সেই টাকাগুলো তারা হচ্ছে ব্যক্তিগতভাবে নেয় না, এরা এই যে যে রাজনৈতিক দলের বিভিন্ন কার্যক্রমে যে খরচ হয় সেই ফান্ডে কিন্তু তারা জমা দেয়। প্রিয় দর্শক, ছাত্রদের আসলে এখন পর্যন্ত এই যে নীতি নৈতিকতা বিরাজমান আছে, এটাকে আমরা সেলুট করি। তো ভবিষ্যতে কি হবে জানি না, বা এর মধ্যে গোপন কোনো দুর্নীতি আছে কিনা সেটা এখনো প্রকাশ হয়নি। প্রকাশ যদি হয়, কোনোভাবে যদি প্রকাশ হয়, আমরা সমালোচক তো আছি, অবশ্যই সমালোচনা করব এবং এইসবের কারণ মানে তুলে ধরার চেষ্টা করব, প্রশ্ন করার চেষ্টা করব। তখন আমরা এখন পর্যন্ত ছাত্রদের মধ্যে যে ফান্ডিং কালেকশন বা হচ্ছে কোনো দুর্নীতি অনিয়ম, এটা কিন্তু জানা যায়নি। প্রিয় দর্শক, অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন, কিন্তু কোনো প্রমাণ সহ এখন পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেনি। এই জন্য এই ছাত্রদেরকে
এখন পর্যন্ত সেলুট, যতক্ষণ পর্যন্ত ন্যায় এবং সঠিক পথে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এদেরকে সম্মান জানাবো। যদি কখনো তারা বিভ্রান্তি হয়, ভুল পথে যায়, সেটার সমালোচনা অবশ্যই করব। প্রিয় দর্শক, এই বিষয়ে এই যে ছাত্রদের যে ফান্ড কালেক্ট এইভাবে করছে, সেটা এইভাবেই মানে চালিয়ে যাওয়া ভালো না কারো কাছ থেকে নেওয়া ভালো, এইসব বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর এই যে যে কল রেকর্ডের কথা বললাম, এই কল রেকর্ড একটা চ্যানেলে পোস্ট করা হয়েছে, এই জন্য আমি সেটা পুরোটা আপনাদেরকে শোনাতে পারলাম না, দুঃখিত। আপনারা সেটা শুনে নেবেন, প্রয়োজন আমি কমেন্টে তার লিঙ্ক দিয়ে দিব এক সময়। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।